ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর সদর 1 আসনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র জমা দিতে আসছেন শেরপুর সদর 1 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুর 3 আসনের যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদুল্লাহ রুবেল, উনি মনোনয়নপত্র জমা দিতে আসছেন। আমরা জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম, উনিও মনোনয়নপত্র জমা দিতে আসছেন। আবার শেরপুর সদর 1 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী, আমরা জানতে পেরেছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, উনিও মনোনয়নপত্র জমা দিতে আসছেন। সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদর 1 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। আজ 29শে ডিসেম্বর আমি রাষ্ট্রের বিধিবিধান মেনে এবং নির্বাচন কমিশন কর্তৃক যে আইন কানুনগুলো আছে সমস্ত কিছু মেনে আমি আমার শেরপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি আমার শেরপুর জেলাবাসীর কাছে দোয়া প্রার্থী এবং আমার সাথে আগত সমস্ত নেতা কর্মীর কাছে দোয়া চাই। আপনারা পেয়েছি শেরপুর 3 আসন 145। আমি এর জন্য ধন্যবাদ জানাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমি অতীতেও 3 বার এমপি ছিলাম শেরপুর 3 আসনে। আমার বাবাও এমপি ছিলেন মরহুম ডাক্তার সিরাজুল হক সাহেব। আমরা শ্রীবর্দী 3 আসন তথা শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলাম, বিগত 15 বছর সেরকম উন্নয়ন আর হয়নি, যার ফলশ্রুতিতে আমরা আগামী দিনে আশা করতেছি, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হলে অবশ্যই জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। এবং আমি যদি নির্বাচিত হই, শ্রীবর্দী ঝিনাইগাতি সবচেয়ে অবহেলিত এলাকা শেরপুর জেলার মধ্যে। এই এলাকার সবচেয়ে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী শেরপুর সদর 1 আসন থেকে। আমি আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী শেরপুর জেলার উদ্যোগে শেরপুর 1 আসনে যে কেন্দ্র মনোনীত প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম। জেলা প্রশাসকের কার্যালয়ে সেই জমাদান কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমরা রিসিভিং কপি সংগ্রহ করেছি। আমরা মূলত জামাত ইসলামী সহ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে প্রথমে ছিল 8 দল, পরবর্তীতে 10 দল।